হ্যালো ফ্রেন্ড, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি মাইস। এখন কথা হবে তুফানের নতুন পোস্টারটা নিয়ে। জাস্ট কিছুক্ষণ আগেই সাকিব খান তার অফিসিয়াল পেজে পোস্টার করেছেন এবং রায়হান রাফি, এসবিএফ প্রত্যেকেই কিন্তু পোস্ট করেছে আজকের নতুন পোস্টারটা, সাকিব খানের নতুন পোস্টারটা কেমন লাগছে এই বিষয়ে দুই একটা কথা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। সাকিব খান এই প্রজেক্টটা অর্থাৎ তুফান মানে প্রত্যেক দিন কিন্তু একটা করে ব্লাস্ট করছে। যখন প্রথম তার পোস্টার রিলিজ দিয়েছিল তখন AK-47 ছিল হাতে, জাস্ট অসাধারণ লাগছিল। সোফাতে বসেছিল, সেই পোস্টারটা পুরো তুফান করে দিয়েছিল, পুরো ঝড় বয়ে দিয়েছিল। আবার তারপর টিজ এলো, লাগে উড়া ধরা এলো, প্রত্যেকটাই যখন যেটা আসছে কিন্তু প্রত্যেকটা যারা অডিয়েন্স, বাংলাদেশের অডিয়েন্স এবং ভারতের পশ্চিমবাংলার অডিয়েন্স, কলকাতার অডিয়েন্স কিন্তু চমকে দিচ্ছে একেবারে। লাগে উড়া ধরা মিমি চক্রবর্তী মানে হারিয়ে গেছিল বলা যায়, কমার্শিয়াল সিনেমার নায়িকা, সে কমার্শিয়াল সিনেমা থেকে হারিয়ে গেছিল। তাকে আবার লাগে উড়া ধরার মাধ্যমে, সে গানের মাধ্যমে এবং তুফানের মাধ্যমে আবার চাঙ্গা করে তুলো, যেটা বলবো। আর যেটা কথা হচ্ছে এই পোস্টারটা নিয়ে, এই পোস্টারে প্রথমে আছে মিমি চক্রবর্তী, তারপর বাংলাদেশের কিং খান সাকিব খান, তারপরে আছে নাবিলা। জাস্ট অসাধারণ লাগছে এই পোস্টারে। এবং পোস্টারের সব থেকে বড় বিষয় এবার কিন্তু কোনো AK-47 নাই, এবার আছে পুরো ধামাকা হবে, ধামাকা। কেমন লাগছে ওই গানটা, কেমন লাগছে তাই বলো? যেটা বলার কথা যে বন্দুকটা, যে বড় বন্দুকটা, যে আমরা এনিমিয়ার বলি, KGF বলি, যে কাইচি সিনেমা যে বন্দুকটা ধরে আছে একটা যে অ্যাকশন ফিলিং, সেই ফিলিংটা এবারে চরম পর্যায়ে এবার নিয়ে গেছে। একবারে দারুণ লাগছে, ব্যাপারটা অসাধারণ হয়েছে। যে একটা পোস্টারের ভিতরে যে অ্যাকশন সিনেমা হবে সেটাতে নিয়ে পোস্টারের মাধ্যমে সুস্পষ্ট হয়ে ফুটিয়ে তুলেছে, দারুণ হয়েছে, দারুণ। কিন্তু এইখানে যে পোস্টারটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমি একটু প্রশ্ন করব, এই যে গানটা নিয়ে আছে অর্থাৎ যে বন্দুকটা নিয়ে আছে একেবারে এনিম্যালের বলি বা KGF বা কাইথি বা বিক্রমে একটু ইউজ করা হয়েছিল, বিক্রমে লাস্টে যখন বিক্রমে ইউজ করা হয়েছিল, এটা বলছি না কপি, এই গানটা বিভিন্ন সিনেমায় কিন্তু ইউজ করা হয়েছে এবং যে সিনেমা ইউজ করা হয়েছে এটা ধামাকাদার সিনেমা, সেটা ব্লকবাস্টার। কিন্তু আরেকটা যেটা আমি প্রশ্ন করবো, এই গানটা যে লুকটাতে এই ধরে আছে বন্দুকটা, সেটা কিন্তু বড় বড় চুল এবং 80s বা 90s যে কিং খানের যে লুকটা হবে সেটা লুক, কিন্তু গানে যেটা দেখলাম সেটা তো ভিন্ন। গানে 25 বছর বা 30 বছরের একটা যুবককে দেখা যাচ্ছে লাগে ওরা ধরাতে। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? ডবল সাকিব খান। হ্যাঁ, এটা ডবল সাকিব, বি নোটেড, ডবল সাকিব খান। একটা সাকিব খান 80s বা 90s এর যে একেবারে বড় বড় চুল, দাড়ির যে লুকটা, ব্যাড লুকটা, একটা মানে ভয়ঙ্কর লুক, আর একটা লাগে ওরা ধরা 25 বছরের যুবকের লুক। এখান থেকে একটা জিনিস সুস্পষ্ট, এই সিনেমাতে যত সম্ভব দুটো সাকিব খান থাকতে পারে, ডবল থাকতে পারে। কিছু তো একটা ঝোল আছে এর মধ্যে, কিছু তো একটা গোলমাল আছে। হয় ডবল সাকিব খান হবে, আর নাহলে এই গানটা সম্পূর্ণ একটা ভিন্ন আইটেম সবার মতন করা হয়েছে মানুষকে ইমপ্রেস করার জন্য, মানুষকে মানে প্রমোশনের জন্য, এরকম একটা হবে। আর যদি সেটা না হয়ে থাকে, গ্যারেন্টি সহ এই সিনেমাটা ডবল সাকিব খান থাকবে। অবশ্যই হবে, দেখা যাবে আমাদের সিনেমার কুরবানি ঈদ আসছে, তখন দেখা যাবে। কিন্তু রায়হান রাফি তো কিছুটা করবে নাকি? রায়হান রাফি যেহেতু ডিরেক্টর, তার সিনেমা মানে দিনের পর দিন একটা বড় চমক, অবশ্যই বড় চমক থাকবে, গল্প তো স্ট্রং থাকবে। কিন্তু রায়হান রাফি তো কিছুটা করেছে, নাহলে এরকম কেন? যে বয়স্ক সাকিব খান, তার লুকটা বারবার ভাইরাল হচ্ছে। এর আগে সোফায় বসে যে ফার্স্ট লুক যেটা বললাম, সেখানে AK-47 নিয়েছিল। এবার কিন্তু বড় গান, তার মানে 90s বা 80s সাকিব খানটা, সেটাকে কিন্তু সবথেকে পাওয়ারফুল করবে অবশ্যই। তো তার এই কিন্তু ইয়ং, তাহলে সাকিব খানটা কি করবে? ইয়ং সাকিব খান যে লাগে উড়াতে পারে, যে পুরো বাংলাকে নাচিয়ে দিল, পুরো মানে লাস্ট কয়েক বছরের যে মানে কমার্শিয়াল গান হয় সবকে কিন্তু ছাপিয়ে গেছে লাগে ওরা ধরা। রিলস বলি, অনেক কিন্তু রিলস তৈরি হচ্ছে এটা নিয়ে। আর মানে কমার্শিয়াল যে গানেরটা ভাই মানে প্রত্যেকের মুখে মুখে বাজবে, সে ধরনের কিন্তু গানটা করেছে। বিয়ে বাড়িতে বাজবে, অনুষ্ঠানে বাজবে, নিউ ইয়ারে বাজবে, সেলিব্রেশন, বড় বড় সেলিব্রেশনে বাজবে। এই উৎসব মাফিক যে গানটা করেছে, মানে ফেস্টিভ্যাল সং বলাই যায় এটা। তো এই ফেস্টিভ্যাল সঙ্গের যে সাকিব খানের লুক, এটা তার কি থাকবে? তাহলে নিশ্চয়ই কিছু একটা ঝোল আছে। আমরা অবশ্যই সিনেমা হলে গিয়ে এই সাকিব খানের কি কাজ সেটা অবশ্যই জানতে পারবো। আর এই বড় বড় চুলে যে সাকিব খানটা, যে বয়স্ক সাকিব খান 80s বা 90s এর যে সাকিব খানের লুকটা করা হয়েছে, সেটা কিন্তু একটা মার্কাটারই হবে, এটা কোনো সন্দেহ নাই। অবশ্যই অ্যাকশন সাকিব খান কিন্তু 80s বা 90s সব মিলিয়ে এই পোস্টারটা যা অসাধারণ। নাবিলাকে এর আগে হয়তো হালকা দেখিয়েছিল, এবার পুরো নাবিলার পুরো ফেস রিভিল, অসাধারণ লাগছে তার লুকটা। সব থেকে ভালো লাগছে মিমিকে, কলকাতা থেকে মিমি সাকিব খানের সাথে জুড়ে বাঁধছে, দেবজিতের মানে নায়িকা, সে এবার কিং খানের সাথে। অবশ্যই একটা পাওয়ারফুল প্যাকেজ নিয়ে এই আসন্ন ঈদুল আজহাতে আসছে বাংলাদেশের কিং খান সাকিব খানের তুফান। পুরো তুফান ঝড়ে উড়িয়ে দেবে সব কিছু। রেমাল কোনো
মানে যে রেমাল ঝড়, এসব রেমাল কিছুই টিকবে না। অবশ্যই। তুফানের কাছে কোনো রেমাল টিকবে না। আসছে কুরবানি ঈদে পুরো রেমালকে তছনছ করে তুফানকে উড়িয়ে দিতে। তো ভিডিওটা কেমন লাগলো আর আজকের এই পোস্টারটা কেমন লাগলো অবশ্যই মতামতটা কমেন্টে গিয়ে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না। টেক কেয়ার, বাই বাই। দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর মধ্যে দিয়ে।